আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক রত্নাস কিচেন লাইফস্টাইলে আপনাদের সবাইকে সুস্বাগতম। আশা করি সকলেই ভালো আছেন। দেশ ও দেশের বাইরে যে সকল প্রিয় বন্ধুরা, আপনাদেরকে জানাই আন্তরিক ভালোবাসা। তো আজকের রেসিপিটি হলো তেলাপিয়া মাছ। তো আজকের রেসিপিটি খুব ঘরোয়াভাবে তৈরি করব, আশা করি সকলেরই ভালো লাগবে। আর ভুল ত্রুটি অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। এরকম নিত্য নতুন রেসিপি পেতে অবশ্যই রত্নাস কিচেন লাইফস্টাইল সাবস্ক্রাইব করে পাশে থাকতে হবে। সবার আগে ভিডিও পেতে চাইলে বেল আইকনটি বাজিয়ে দিবেন। তো প্রথমে আমি সব কিছু রেডি করে নিয়েছি কেটে কুটে। তো কড়াই দিয়ে দিয়েছি, কড়াই তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হওয়ার সঙ্গে সঙ্গে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজগুলো এখন আমি নেড়ে চেড়ে ভেজে নেব লাল লাল করে। তো তার আগে আমি আপনাদের দেখাবো যে আজকের রেসিপিটা না ভেজে কিভাবে রান্না করা যায়। তো আমরা সব সময় রান্না করি যে মাছ ভেজে, কিন্তু না ভেজেও কিন্তু খুবই সুন্দর মুখরোচক ও ঘরোয়া স্বাদে রান্না হয়। এত স্বাদ তো আপনারা আসলে না দেখলে বুঝতে পারবেন না। আশা করতেছি আজকের রেসিপিটি স্টেপ বাই স্টেপ ফলো করলে অবশ্যই বুঝতে পারবেন। তো আমি কাঁচামরিচ দিয়ে দিলাম, কাঁচামরিচ সহ এখন আমি পেঁয়াজটা খুব সুন্দর করে লাল লাল করে ভেজে নেব। তো একদমই পুড়বেন না, পুড়ে গেলে কিন্তু ভালো লাগবে না, তিতো তিতো ভাব থাকবে। আমি দিয়ে দিলাম এখন রসুন পেস্ট, 1.5 চামচ পরিমাণের রসুন পেস্ট দিয়ে আমি একটু নেড়ে ছেড়ে নিলাম। তো এখন দিয়ে দিব আমি জিরা পেস্ট। তো জিরাটাও আমি একইভাবে ভেজে নেব। আশা করতেছি আজকের রেসিপিটি খুবই ভালো লাগবে আপনাদের। এরকম নতুন নতুন রেসিপি পেতে অবশ্যই আমার সঙ্গে থাকুন। আর আজকের রেসিপিটি কেমন হয়েছে পুরো ভিডিওটি দেখে তারপরে কমেন্টে জানাবেন। তো পেঁয়াজের সঙ্গে আমি মশলাটা ভেজে নিয়ে এখন আমি একটু পানি দিয়ে দিলাম। দেওয়ার পরে এখন দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। লবণটা একটু কমই দেওয়ার চেষ্টা করবেন, পরবর্তীতে কম হলে লবণ পরে অ্যাড করা যাবে, কিন্তু বেশি হলে লবণ একদমই খেতে ভালো লাগবে না। তো আমি এখন একে একে মরিচ গুঁড়ো, হলুদ গুঁড়ো দিয়ে দিব। দেওয়া হয়ে গেলে আমি খুব সুন্দর করে কষিয়ে নিব। তো আজকের রেসিপিটা আমি একটু ঝাল ঝাল করব, যেহেতু আমি ভেজে নেইনি। তো আমি মনে করি ভেজে না নিলে কিন্তু একটু ঝাল ঝাল করলে বেশি টেস্ট হয়। তো আমি মশলাটা এখন কষিয়ে নিচ্ছি। মশলা কিন্তু অবশ্যই ভালো করে কষাবেন, কষানোর মধ্যেই কিন্তু তরকারির স্বাদ লুকিয়ে থাকে। তো সবসময় চেষ্টা করবেন যেন পারফেক্টভাবে তরকারিটা দেওয়ার আগে মশলাটা কষিয়ে নেওয়া যায়। এখন দিয়ে দেব কিছু টমেটো কুচি। টমেটোগুলো একদমই কুচি করিনি, আবার একদমই মোটা যে তাও করিনি। আমার দেখেই বুঝতে পারতেছেন আমি ঠিক কিভাবে টমেটোগুলো কেটে নিয়েছি। আপনারা চাইলে মোটা বা ছোটো করেও কেটে নিতে পারেন, এটা আপনাদের ইচ্ছা। তো আমি কিন্তু ভালো করে এখন টমেটোগুলোর সঙ্গে মশলাটাও কিছুক্ষণ নেড়ে চেড়ে দিয়ে কষিয়ে নেব। আমার কাছে মনে হয় যত কষাবো ততই ভালো লাগে, কারণ পরবর্তীতে মাছ দেওয়ার পরে তো আমরা আর কষাতে পারবো না। মাছটা অনেক নরম ও সফট হয়, যেমন গোস্ত আমরা পানি দিয়ে দিয়ে কষিয়ে নিতে পারি, মাছ কিন্তু তা হয় না। এই জন্য কিন্তু আমাদের খুব সাবধানবশতভাবে মাছের রান্নাটা আমাদের করতে হয় সব সময়ের জন্য। তো আমি এখন ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি যেন মশলাগুলো সবগুলা মাছের গায়ে লেগে যায়, ঠিক সেইভাবে আমি আস্তে আস্তে করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। তাড়াহুড়া করতে যাবেন না, তাহলে হিতে বিপরীত হতে পারে, মানে ভেঙে যেতে পারে। তাই তাড়াহুড়া করার কোনো মানে নেই, আস্তে ধীরে সম্পূর্ণ মাছটা মিশিয়ে নেবেন। তো দেখুন আমি কিন্তু মাছটা ঢেকে দিলাম। আমি ঢেকে দিয়ে একটু কিছুক্ষণ রান্না করে নেব। তো কিছুক্ষণ পরে চলে এলাম, আমি আস্তে আস্তে নেড়ে চেড়ে দিচ্ছি।
মাছ বললাম আগেই যে মাছটা কিন্তু অনেক নরম সফট হয়, তাই বেশি নাড়াচাড়া করা যায় না, তাই খুব সাবধানবশত নেড়ে নেড়ে দিতে হয় যেন ভেঙে না যায়। আমি আবার একটু ঢেকে দিব, দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব। কিছুক্ষণ পর চলে এলাম, দেখুন বন্ধুরা উপর দিয়ে একটা তেল ভাব চলে আসছে। ঠিক সেই পর্যায়ে আমি দিয়ে দিব এখানে পরিমাণ মতো পানি। পানিটা দেওয়ার পরে আমি এখন আস্তে আস্তে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে মিশিয়ে নেব, না হলে কিন্তু চামচ দিয়ে নাড়লে ভেঙে যাওয়ার চান্স থাকে। আর দিয়ে দিব কিছু ধনিয়া পাতা কুচি। ধনিয়া পাতা দিয়ে কিছুক্ষণ আমি আবারও ঢেকে রান্না করব। এরকম নতুন নতুন ঘরোয়া স্বাদের রান্নার রেসিপি আমার অনেক দেওয়া আছে, আপনারা চাইলে দেখে আসতে পারেন, ভালো লাগতে পারে। তো যারা এখনও লাইক কমেন্ট করোনি অবশ্যই একটি লাইক কমেন্ট করে জানাবে আজকের রেসিপিটি কেমন হয়েছে। আর ভিডিওটি কেউ স্কিপ করবে না দয়া করে। তো আমি ভালো করে একটু আস্তে আস্তে নেড়ে দেব। আমি কিন্তু চুলাটা বন্ধ করে দিয়েছি, এখন আমি উঠিয়ে নেব। আমি একটু একটু ঝোল ঝোল রাখবো, তার জন্যই আমি চুলাটা বন্ধ করে দিয়েছি। আপনারা চাইলে ঝোলটা টানিয়ে নিতে পারেন। অবশ্যই আস্তে আস্তে নেড়ে চেড়ে উঠিয়ে নেবেন, না হলে ভেঙে যাবে। সত্যি বলতেছি খুবই সুন্দর হয়েছিল রেসিপিটা। আসলে আমরা যেভাবে রান্না করি না কেন, রান্না ভালোভাবে রান্না করলে সবভাবেই পারফেক্ট হয় আর খেতেও দারুণ হয়। তো আজকের রেসিপিটি অবশ্যই আপনাদের ভালো লেগেছে। এরকম রেসিপি পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। নিত্য নতুন ভিডিও পেতে চলে সবার আগে বেল আইকনটি বাজিয়ে দিবেন। আশা করি ভালো লেগেছে। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।